আসসালামু আলাইকুম। শুভ সকাল। সম্মানিত দর্শক, আমি এখন আছি হবিগঞ্জ চৌধুরী বাজার, অর্থাৎ কোয়াই বীজ সংলগ্নে কোয়াই নদীর পানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঘোলা পানি এসে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কোনো মুহূর্তে কোয়াই নদীর বাঁধ ভেঙে যেতে পারে। রাত্রি থেকে সারা রাত্রে মানুষ আতঙ্কে ছিল, কোথায় জানি ভেঙে যায়। সারা রাতে যেভাবে পানি বৃদ্ধি পাইছে, যেভাবে পানি বাড়ছে, তাতে করে আবার বৃষ্টি কোনোভাবে থামছে না। গুটি গুটি বৃষ্টি, এখন আবার ঝড়ো বৃষ্টি বাড়ছে। সেই সাথে আসলে আপনাদেরকে যদি আমি দেখাই, আমি এখন আছি কামরাপুরের ব্রিজ, অর্থাৎ হবিগঞ্জ শহরের কামরাপুরের ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মধ্যে ব্রিজের একদম কাছে, একদম কাছে পানি চুই চুই করছে। হয়তোবা মানে হবিগঞ্জের ইতিহাসে এত পানি কখনো হয় নাই। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ভেঙে যেতে পারে। মানুষ কিন্তু চতুর্দিকে পারে পারে মানুষ পানি দেখছে এবং আতঙ্কে আছে। এই আশেপাশের এই যে বাড়িগুলো আপনারা দেখতেছেন, এই বাড়ির মানুষগুলো কিন্তু সারা রাত্রে মানে তারা ঘুমায়নি। সারা রাত্রে না ঘুমিয়ে তারা পাহারা দিয়েছে, কখন তাদের এই দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, টানা বৃষ্টিতে পাহাড়ি ঢল এবং ভারতের পানি প্রবেশ করায় কোয়াই নদী এখন থমথম অবস্থা। জি, আপনি এলাকার কোথায় আপনার বাসা? এরকম পানি কি এর আগে দেখছেন? এরকম পানি কি এর আগে দেখছেন ভাই? না, এর আগে তো দেখা হয় নাই। এর তো প্রচুর বৃষ্টি হয়েছে। আপনি কি এলাকার? জি, আমার বাসা এখানে। আচ্ছা, এই পানি কি এর আগে ছিল এত পানি কখনো দেখছেন? হবিগঞ্জের ইতিহাসে, কোয়াই নদীর ইতিহাসে সর্বোচ্চ পানি হয়েছে। রাত্রে ঘুমান নাই না? মাইকিং করা হইতেছে, মানে বিপদ সীমার উপর দিয়েছে, তার জন্য আমরা সমস্যা সারা জায়গায় তো আমরা দর্শক, এই পথচারী ভাই উনি বলছিলেন যে সারা রাত্রে মাইকিং করা হচ্ছে, সবাই যেন কড়া পাহারায় থাকেন এবং সতর্ক থাকেন। যে কোনো জায়গায় হঠাৎ করে ভাঙন দিতে পারে, সেই লোককে সবাই সজাগ ছিল সারা রাত্রি। আপনারা তো ছিলেন সজাগ। ঘুমাইনি আমরা, তারপরে রাত্রে আমরা ওই বস্তা ওইদিকে মানে বস্তা দিচ্ছেন। কোন জায়গায় কি মানে সন্দেহ আছে যে ওইদিকে ভাঙতে পারে? ভাঙার খুব সম্ভাবনা এই সাইডে যাচ্ছে দিকে, মানে যেটা কোন দিকে? ওই সাইডে। একটু আসেন, আমরা একটু হাঁটি। ভাই একটু আসেন, আমার পেজ হচ্ছে ভুপু করে, বুঝছেন? বুঝছেন দর্শক, আমরা পুরো লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের লাইভে থাকবেন। যারা যারা লাইভটি দেখতেছেন, লাইভটি শেয়ার করে দিয়েন। খুবই ভয়ঙ্কর অবস্থা, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, সেই সাথে হবিগঞ্জ শহর তলিয়ে যেতে পারে। পানি আসলে হবিগঞ্জের ইতিহাসে এখানে পথচারী যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক মানুষ এই রাস্তা দিয়ে পাহারা দিচ্ছেন। সারা রাজ্যে অনেক পাহারা দিচ্ছেন, এখনও অনেক মানুষ। দর্শক, সবাই একটি কথাই বলছেন যে আসলে সবাই খুবই আতঙ্কে, যে কখন কোন দিকে ভাঙন দিবে আর মানুষের দুর্দশা শুরু হবে। যাই হোক, আপনারা যারা লাইভটি দেখতেছেন সবাই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। জি 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 বিশেষ করে শহরবাসী যারা আছেন আপনারা সতর্ক থাকবেন। আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে অনেক বাড়িঘর কিন্তু তলিয়ে গেছে, অলরেডি অনেক বাড়িঘর তলিয়ে গেছে। মানে যেগুলা বাড়ি একদম নদীর কাছের বাড়ি ঘর কিন্তু একদম তলিয়ে গেছে। দর্শক, আমরা লাইভটি দেখাচ্ছি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, অর্থাৎ কামরাপুরের ব্রিজ থেকে চৌধুরী বাজার ব্রিজ পর্যন্ত আমরা হেঁটে যাচ্ছি আপনাদেরকে পুরো লাইভটি দেখানোর জন্য। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর, নদীর কাছে যে বাড়িঘর, এই বাড়িঘর কিন্তু
অলরেডি তলিয়ে গেছে। পথচারী এবং আশেপাশের বাড়িঘরে মানুষরা বলছেন যে হবিগঞ্জের ইতিহাসে এত পানি কখনো হয় নাই। কোনো সময় হয়েছে ভাই? হবিগঞ্জের ইতিহাসে এত পানি কখনো হয় নাই। যেভাবে পানি বাড়তেছে তারই মধ্যে কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামছে না। জি 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 জি, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কোনোভাবেই থামছে না। আপনি রাস্তায় উঠতে আর এক দেড় কোনো বাকি আছে, বুঝলেন? এই পারেন না ওই পারের? এক দেড় আর বাকি আছে। ওইটা কোন জায়গায় রে? দানিয়ালপুর মানে বদনারের রাস্তায় যায়। ওইখানে কি আসতে পারবো? ও দানিয়ালপুরে আসতে পারবো? যাওয়া যাবে? ওইদিকে ঘুরে যেতে? কোন বীজ? ও হ্যাঁ হ্যাঁ। ওই পার রাস্তায় উঠতে আর বেশি দর্শক, ওইখানে অনেক পথচারী বলছিলেন যে ওপর দিকে দানিয়ালপুর, দানিয়ালপুরের এদিকে মানে বিপদ সীমা বলতে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে একদম। হ্যাঁ হ্যাঁ, বানিয়াচং রোডে যে কোনো মুহূর্তে ভাঙন দিতে পারে। আপনারা যে যেখানে আছেন একটু সতর্ক থাকবেন। আর আশেপাশে যারা আছেন বানিয়াচঙ্গের রোডের এই জায়গাতে দানিয়ালপুরের এই পয়েন্টে আপনারা চলে আসেন। ভাই এত পানি কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই তো পানি যে হয়েছে বিপদ হতে পারে কি ভাই? পানি কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। কোথাও কি ভাঙন দিছে ভাই? জাল্লাবাদ এদিকে ভাঙন দিছে। এটা তো আগেরই ভাঙন ছিল অনেকে বলছে। এই ভাঙ্গা থাকার পরেও কি পানি এইভাবে বাড়তেছে? ভাঙা না দিলে আরো পানি বাড়লো না। একটু এখানে আন না ভাই, আপনি আপনি একটু এখানে আন না ভাই। ছাতাটা একটু উপরে উঠান। হ্যাঁ জি, জাল্লাবাদের দিকটা ভাঙ্গা দেওয়া নেই, মনে হয় যে আমরা রক্ষা একটু পানিটা কমে আছে, 4-5 নিচে আছে। যদি জালালাবাদের এরিয়ার দিকে ভাঙন না দিত তাহলে বিপদ হইতো 100%। শহরের দিকটা বিপদ মনে হয়। জি জি, মানে এই দিকটা বলতে না কেন আমার তো মনে করো ওই সাইডের যে ফ্ল্যাগ টাইম দেওয়া নেই, বাচ্চা আছে আমরা। আচ্ছা আচ্ছা, এটা কোন পার? এই এলাকার নাম কি? নদীর পার আর কি, পুরান বাজার বলে। পুরান বাজার। দর্শক, আমরা পুরান বাজার নদীর পাড়ে আছি। উনি বলছিলেন যে পাড়েতে ঢালাই এবং মাটির বস্তা থাকার কারণে বাঁধটা অনেক মজবুত। ওপর দিকে কিন্তু দানিয়ালপুরে ভয়ঙ্কর অবস্থা। অনেকেই বলছে আমরা এইদিকে যাওয়ার চেষ্টা করব, এদিকে নাকি যে কোনো মুহূর্তে ভাঙন দিতে পারে। আর বিশেষ করে এই আমাদের হবিগঞ্জের কুয়াই নদীতে জালালাবাদের এরিয়া এর আগেই পুরান একটা ভাঙন ছিল, যার কারণে এই ভাঙন দিয়ে পানি ঢুকছে, যার কারণে মোটামুটি একটু মানে বিপদ সম্মুখীন হবে না, হবিগঞ্জবাসী রক্ষা পাবে। কিন্তু যদি ভাঙন না থাকতো তাহলে কিন্তু 100% ভয়ঙ্কর রূপে বিপদ হতে পারতো। তাই তো ভাই? জি ভাই। আপনারা কি সারা রাতের পাহারা দিচ্ছেন? ও আমরা রাত 2-2:30 ঘন্টা আসলাম। ভয়ে আর ঘুমাইছেন না? অবস্থা তো অনেক কথা বলে যে ছুটি আমরা ঘুমাইতে পারছি না। ভয়ে আর ঘুমাইছেন না? সারা রাতে তো মাইকিং করলো দেখলাম শহরে। মাইকিং করছে গাঙ্গের তো ভয়াবহ অবস্থা, বাচ্চা খাইতে আমরা ওই যে আমরা। জি 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 জি, এই যে বাড়ি ঘর চলে গেছে এগুলা কি সবসময় চলে যায়? এই সাইডটা তোমার সবসময় এদিকের অবস্থা তো একদমই খারাপ। এই বাড়ি ঘর তো একদম পানি চলে গেছে। এই ঘরে কি মানুষ বাস করে না? আল্লাহ রে, তারা কত। জি 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 জি,
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে অনেক ভারী ঘর কিন্তু অলরেডি তলিয়ে গেছে। কোয়াই নদীর পাড়ে বাড়িঘর থাকার কারণে এই বাড়িঘর কিন্তু একদম তলিয়ে গেছে। যতটুকু জানতে পারলাম এই ঘরে মানুষ কেউ নাই, তারা রাত্রি সবাই পালাইছে। পানি আরো বাড়বে। কত মিটার সেন্টিমিটার হবে এখানে পানি বুটকে আসছিল? হ্যাঁ হ্যাঁ, বাড়তেছে। ওই বাবারে, তো অনেক বাইরে গেছে। টিভিতে দেখলাম যে বিপদ সীমার মধ্যে। হ্যাঁ, সব চ্যানেলে দেখাচ্ছে হবিগঞ্জ শহর ভয়ঙ্কর অবস্থা। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলা বাড়ি ভারী ঘর তলিয়ে গেছে কোয়াই নদীর পাড়ে, মূলত এই ভারী ঘর থাকার কারণে। আর কোয়াই নদীর পানি তো ক্রমেই বাড়তেছে, আর তারই সাথে বৃষ্টি কোনোভাবে থামছে না। বলা যাচ্ছে আসলে ভয়ঙ্কর অবস্থায় আছে হবিগঞ্জবাসী, এবং যে কোনো মুহূর্তে কোয়াই নদীর ভাঙন হতে পারে শহরের দিকে। আপনারা যারা আছেন সবাই সতর্ক থাকবেন। মাংস দিতে সত্য না, আমরা তো আরো পানি তোমার জাল্লাবাজের বাঙ্গা কি আছে চাচা? এই বাঙ্গা থাকার পরও কি তুফানি? তাহলে তো জালালাবাদের এদিকে পানি যাচ্ছে, যাওয়ার পরে পানি এত স্পিডে বাড়তেছে, কারণ কি? জুড়ে পানি পাহাড় এলাকার সাইডে তো পানি বেশি, তো পানি বেশি, পানি অনেক স্পিডে আসছে, পানির গতি বেশি, বৃষ্টি বেশি হচ্ছে, বুঝতে পারছি। আমাদের পানি আরো বাড়লে কি হবিগঞ্জ শহরে রিস্ক হতে পারে? আপনি কি এলাকার? সারা রাতে সুযোগ ছিলেন? দর্শক আপনারা শুনছিলেন, আশেপাশের এলাকার মানুষগুলো কিন্তু আতঙ্কে সারা রাত্রে ঘুমায়নি, সবাই সারা রাত্রে সজাগ ছিল। পাইছেন, দেখতেছেন? দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এই যে ভিডিওতে আপনারা দেখছেন বাড়িঘর, হ্যাঁ, নদীর পাড়ের ঘরগুলো অলরেডি তলিয়ে গেছে। আমরা যতটুকু ধারণা করতেছি আর কিছু পানি বাড়লে হয়তো বা এইদিকে ভাঙন দিতে পারে। এখনই কিন্তু মানে একদম রাস্তার সমতুল্য পানি হয়ে গেছে। সবাই সতর্ক থাকবেন। এটি হচ্ছে গিয়ে দানিয়ালপুর চৌধুরী বাজার অর্থাৎ বানিয়াচং রুট। এদিকে কিন্তু পানি এবং রাস্তা একদম সমান সমান। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা ওই পাশে যাচ্ছি, সবাই আমাদের লাইভে থাকবেন, আমরা পুরো লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং যারা লাইভে জয়েন হয়েছেন সবাই লাইভটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বিশেষ করে হবিগঞ্জ শহরবাসীর জন্য
খুবই বিপদ। আপনারা যারা শহরবাসী আছেন সবাই সতর্ক থাকবেন। কোথায় কোন দিকে ভাঙন দিতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন। আমরা যতটুকু জানতে পারলাম যে হবিগঞ্জ জালালাবাদের এলাকায় একটি পুরাতন ভাঙ্গন আছে, এদিকে পানি যাচ্ছে। তারপরে কিন্তু কোয়াই নদীর পানি হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর দিক দিয়ে এখন পর্যন্ত কিন্তু পানি বাড়তি আছে। এখানে যারা স্থানীয়রা ছিল তারা বলছেন যে রাত্রে থেকে এখন নাকি প্রায় 1 হাত পানি বাড়ছে, তাই না? রাত্রির পর থেকে এখন পর্যন্ত পানি কি আরো বাড়তে পারে মুরব্বী? বাড়তে পারে, বৃষ্টি হইতেছে, বৃষ্টি হচ্ছে না? জি জি। এই যে বাড়িঘর, এই বাড়িঘরগুলো কি দানিয়ালপুর বলে নাকি? দানিয়ালপুর। এখানে তো সব বাড়িঘর একদম তলিয়ে গেছে। জি, কিন্তু এই বাড়িঘর তো সব পানির তলে, একদম একদম ঘরগুলা তো একদম পানির তলে গেছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কোয়াই নদী বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত। যে কোনো মুহূর্তে হবিগঞ্জ শহরের ভিতর পানি ঢুকতে পারে, যে কোনো জায়গায় ভাঙন দিতে পারে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে বলবো লাইভটি শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আমি আছি এখন খামরাপুরের ব্রিজ সংলগ্ন পুরান বাজার পয়েন্টে। এখান থেকে ওপর দিকে আপনারা দেখছেন এটা হচ্ছে গিয়ে দানিয়ালপুরের ঘর বাড়ি পানির তলে আপনারা দেখতে পাচ্ছেন। আশেপাশের সব দিকের মানুষ খুবই খুবই আতঙ্কে। অলরেডি মানুষের ঘর থেকে মানুষ সরে অন্য জায়গায় চলে গেছে। যে কোনো মুহূর্তে দানিয়ালপুরের এদিকে অর্থাৎ বানিয়াচং রোডের এদিকে ভাঙন দিতে পারে। এখন পর্যন্ত কিন্তু ওই কোয়াই নদীর পানি এবং রাস্তা একদম সমান সমান। এদিকে ভাঙ্গনের আগে তো এদিকে ভাঙ্গন দিতে পারে, এদিকে তো একদম কাছে, তাই না কি ভাই? এদিকে কাছে। জি জি। একটু দূরে না, আমাকে ফোন হয়েছে। হ্যালো, জি আচ্ছা পানি কমছে না বাড়তে? না, পানি তো বাড়তে না। আপনারা যারা লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করবেন। আমরা হবিগঞ্জ পুরান বাজার থেকে লাইভটি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ডাইন পাশে হচ্ছে গিয়ে চৌধুরী বাজারের পুরাতন ব্রিজ, আবার বাম দিকে হচ্ছে খামরাপুরের ব্রিজ। যে কোনো মুহূর্তে ভাঙন দিতে পারে। সবাই আসলে দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত রাখে, হবিগঞ্জবাসী যেন হেফাজত থাকেন, হবিগঞ্জ শহর যেন ভালো থাকে। প্রাণী কিন্তু বেড়েই যাচ্ছে, যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ হতে পারে। রাত্রে থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক পানি বেড়ে গেছে, একদম রাস্তা এবং পানি সমান সমান। যে কোনো মুহূর্তে এই পানি রাস্তা ভেঙে শহরে ঢুকতে পারে।
যেভাবে পানি বাড়ছে তারই মধ্যে কিন্তু বৃষ্টি বৃষ্টি কোনোভাবে কিন্তু থামছে না। টানা টানা 12 ঘন্টা বৃষ্টি চলছে। যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হয় না বৃষ্টি থামবে। যাই হোক, এটা কোন জায়গা? এটা হচ্ছে গিয়ে কামরাপুরের ব্রিজ, হবিগঞ্জ চৌধুরী বাজারের এলাকা। আপনি ভিডিওর সামনে যে বৃষ্টি দেখতেন এটা হচ্ছে কামরাপুরের ব্রিজ। একদম ব্রিজের কাছেই পানি চলে আসছে। একদম ব্রিজ এবং পানি মানে বেশি একটা ব্যবধান না, ব্রিজে লেগে যাচ্ছে মনে হচ্ছে। আমি একটু যদি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা এখন আছি হবিগঞ্জ চৌধুরী বাজার এলাকার, অর্থাৎ পুরান বাজারের যে এই বাঁধ, বাঁধে আছি। আমার সামনে যে এলাকাটি দেখছেন ভিডিওতে, এটা হচ্ছে কি দানিয়ালপুর, অর্থাৎ বানিয়াচং রোডের দানিয়ালপুর এলাকা। এই এলাকার ঘর বাড়ি কিন্তু একদম তলিয়ে গেছে। যে কোনো মুহূর্তে এদিকে মানে ভাঙন দিতে পারে রাস্তায়, এবং কোয়াই নদীর পানি একদম সমান সমান। আর কিছু পানি বাড়লে কিন্তু ভাঙন দেবে, সবাই যেটা বলছে। যদিও একটি আমাদের জন্য সুখবর ছিল, তারপর আমরা কতটুকু বিপদমুক্ত হতে পারবো আমরা জানি না। আমরা যতটুকু জানতে পারলাম, জালালাবাদ এলাকায় একটি ভাঙন দিয়েছে। এটা নাকি এর আগেও পুরাতনিক ভাঙন ছিল। তারপরে কিন্তু পানি কিন্তু মানে বাড়ছে। এই ভাঙনিতে কতটুকু পানি যাচ্ছে কাভার হচ্ছে না আমার যেটা মনে হচ্ছে। স্থানীয়রা বলছেন যে ভাঙনি দিয়ে পানি যাওয়ার পরেও কিন্তু পানি বেড়ে যাচ্ছে, তারই মধ্যে কিন্তু আবার বৃষ্টি। অর্থাৎ আমরা ধারণা করতে পারি জালালাবাদ এলাকায় যদি ভাঙন না থাকতো তাহলে কিন্তু 100% হবিগঞ্জ শহরে দিয়ে এতক্ষণে পানি ঢুকে যেত। তারপরে কিন্তু বিপদ মুক্ত না, আমরা কিন্তু পুরা ঝুঁকির মধ্যে আছি হবিগঞ্জবাসী। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ভাঙন দিয়ে শহর তলিয়ে যেতে পারে। আপনারা যারা লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন, এবং অন্যদেরকে সতর্ক করুন যেন সবাই সতর্ক থাকে। আর সবাই যেন কোয়াই নদীর পাড়ে এবং বাঁধে আশেপাশে চলে আসেন। কোথাও ভাঙন দিলে আপনারা জানাবেন এবং সবাইকে সতর্ক করবেন। যে কাকা কি এলাকার পানি কি ওই এর থেকে আরো বেশি হয়? এখন সবচেয়ে বেশি পানি হয়েছে হবিগঞ্জের ইতিহাসে, সবচেয়ে বেশি পানি হয়েছে, তাই না কাকা? দর্শক, একজন মুরব্বী কাকা উনি বলছিলেন যে হবিগঞ্জের ইতিহাসে এত পানি উনি কোনো সময় দেখেন নাই। এই যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো দিকে ভাঙন হতে পারে, তারই সাথে কিন্তু আমরা বিপদ মুক্ত না। কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি কিন্তু হচ্ছে, বৃষ্টি কিন্তু থামে নাই, ঠিক না কাকা? পানি তো আরো বাড়তে পারে। অনেক মানুষ, স্থানীয় মানুষ, এরা সারা রাত্রি পাহারা দিয়েছেন, এখনো অনেক সজাগ। জি হ্যাঁ, আমি ওই যে ঘাসে ফাড়া দিচ্ছি, বই লাগে। এদিকের কিন্তু বাড়িঘর চলে গেছে না? দর্শক, এটা হচ্ছে গিয়ে বানিয়াচং রুট, অর্থাৎ এই চৌধুরী বাজার এলাকার কোয়াই ব্রিজ পার হয়ে বানিয়াচং ব্রিজের পাশেই বানিয়াচং বাস স্ট্যান্ড, যেটাকে বলে সিনজি স্ট্যান্ড, এটার ঠিক পিছনে এই এলাকাকে বলে দানিয়ালপুর। এই এলাকার যে ঘরবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু একদম পানির নিচে তলিয়ে গেছে। এই এলাকার মানুষগুলা গতকাল রাতেই এখান থেকে সরে অন্য জায়গায় চলে গেছেন। এই আশেপাশের যত এলাকা আছে সব এলাকায় এখন পানির তলে। আমরা যতটুকু জানতে পারলাম যে এদিকে খুব সম্ভবত আর কিছু পানি বাড়লে কিন্তু এদিকে ভাঙন দিবে 100%। কারণ হচ্ছে গিয়ে পানি এবং রাস্তা একদম সমান সমান, যে কোনো মুহূর্তে এদিকে ভাঙন দিতে পারে। দর্শক, আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।
কোয়াই নদীর পাশ দিয়ে পুরা শহরেই মানুষ বিরাজ করছে, মানুষের একটি মানে সমাগম আপনারা ইতিমধ্যে আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ সবাই কিন্তু আতঙ্কের মধ্যে, আর মাইকিং তো করে যাচ্ছেন, পুরো শহরে মাইকিং করা হচ্ছে সবাই সতর্ক থাকার জন্য, এবং সবাই কোন দিকে ভাঙন দিচ্ছে কোন দিকে দিচ্ছে না এটা যেন সবাই একটু সতর্ক থাকে, আর কেউ যেন গুজব না চড়ায় সেদিকে একটু খেয়াল রাখার জন্য সবাইকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন হবিগঞ্জ খোয়াই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা এখন যে জায়গা থেকে লাইভটি করছি এটা হচ্ছে গিয়ে কামরাপুরের ব্রিজ এবং চৌধুরী বাজার পুরাতন ব্রিজ, দুটি ব্রিজের মধ্যতম জায়গা থেকে লাইভটি করছি। এটা হচ্ছে গিয়ে পুরান বাজার, হবিগঞ্জ পুরান বাজার। ওপর দিকে আপনারা যে ক্যামেরাতে যে বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে ঘরগুলা দেখছেন, এটা হচ্ছে গিয়ে দানিয়ালপুর এলাকা। এই এলাকার অসংখ্য ঘর বাড়ি একদম পানির নিচে তলিয়ে যাচ্ছে। ভাই সরি, অবস্থা তো শেষ। পানি কি খুব বেশি বাড়ছে? জি জি ভাঙ্গে ভাঙন দিবে মনে হয়। মনে হয়। জি। তুমি কি সারা রাতে পাহারা দিছিলা? এদিকে আসো। তুমি সারা রাতে পাহারা দিছিলা? না পাহারা দেয় নাই। এই যে জাতির নেতা এ পাহাড় দিত না কিতাব। তুমি কি ভয় পাইতেছো পানি ভাঙতে পারে? জি জি খুব বেশি ভয় পাইতেছো? তুমি হাসতেছো কেন? খাই না। ভয়লে তো হাসার কথা না। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করবেন। আমরা লোকেশন চেঞ্জ করছি, আমরা অন্য একটা পয়েন্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যার জন্য আমরা অন্য একটা পয়েন্টে যাচ্ছি। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার দিবেন। হবিগঞ্জ শহরের বিপজ্জনক অবস্থায় হবিগঞ্জ শহর, যে কোনো মুহূর্তে কোয়াই নদীর ভাঙন দিতে পারে হবিগঞ্জ শহরের দিকে। পানি কিন্তু বেড়েই যাচ্ছে। ভাই কোন দিকে ভালো দেখানো যাব? কোন দিকে ভালো দেখানো যাব পানি? পানি ব্রিজের ফেলেন না, এদিকটা বিস্তৃত এলাকা। আমি তো ভিডিও করেছি প্রায় 3 মিনিটের ভিডিও। এদিকে নাই নাই এদিকটা না, আপনার ব্রিজের ফেলেন সবচেয়ে এইদিকে মাছ টাছ ধরতে জানে না। ব্রিজের দিকে, তাই তো। কাকা কি রাত্রে ঘুমাইছেন না? কেন বয়ে ঘুমাইছেন না? বয়ে ঘুমাইছেন না? এরকম পানি যে আপনার দেখছেন, পানি কি আরো বাড়বে? ও বাড়ার সম্ভাবনা আছে। উপর দিকে বৃষ্টি হচ্ছে। ও পানি এইভাবে বাড়লে কি বিপদ হবে হবিগঞ্জের মানুষ? সব ধুয়ে নিত এটা না ভাগ হয়ে রয়েছে শহর। হ্যাঁ কিন্তু হইলে তো না ভাগ হয়ে গেছে নষ্ট হয়ে বন্যা থেকে আর না আমার বাজারে পানি তো সবাই না আমার অফিসে হবে পানি বারো একসাথে সবাই মরল। পানি কি খুব বেশি বাড়ছে কাকা? ওই পানি তো ইখানের মানুষের তো কইতে সবাই বাড়তাছে। ওই আরো পানি বাড়বে নাকি? কি মনে করেন? বলতে বৃষ্টি তো কোনো কমতেছে না, পানি বাড়তেছে। বৃষ্টি যদি বন্ধ হয়ে দেখে তৈলে তো মনে হয় কমে গেল। যেভাবে আচ্ছা যেভাবে পানি বাড়ছে তাতে কি বিপদ হতে পারে হবিগঞ্জ শহরে? আর কিছু পানি বাড়লে হতে পারে, আর কিছু বাড়লে হইতে পারে। জি জি জি, এখনই তো অনেক আতঙ্কে, এখনই তো যে কোনো মতে ভাঙতে পারে। জি জি, এখনই আতঙ্ক, মোটামুটি এখনই আতঙ্ক। আর যদি বৃষ্টি আরো বাড়ে তৈলে তো আতঙ্ক আরো। আপনারা কি সারা রাতের পাহারা দিছিলেন? আমরা একটু ভিতরে ওই নোয়ারি
কালীগাছ খোলা জি জি জি। এগুলো গাছিয়া বাজার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু পানি দেখতে এসেছেন। কখন জানি কোথায় নদী ভাঙন দিয়ে দেয় সেই দৃশ্যটা আসলে দেখার জন্য সবাই আসছেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই পানি কি খুব বেশি বাড়ছে? পানি রাত্রেবেলা যে অবস্থা আছে তার চেয়ে কিছুটা বাড়ছে, সকালবেলা প্রচুর বাড়ছে, তার চেয়ে 2 আঙ্গুল বাড়ছে আমার জানা মতে। ও, আপনি আসছিলেন একবার রাত্রে? আমার বাসায় এখানে, আমাদের যে বাসায় এখানে পানির অবস্থা খুব খারাপ। যতটুকু জানতে পারছি 2-3 মিনিট আগে জালালাবাদের যে পুরান বানটা ছিল, জি। ওই বানটা বানতে ভাঙে গ্রামের ভিতরে পানি ঢুকতেছে। আমি একটু আগে দেখতেছিলাম যেটা বানটা। আর ওই ডিসির মাথার দিক দিয়ে অবস্থাটা খুব খারাপ। এইদিকে রিসির এদিকে তো আরেকটা বান ছিল, লোকরা রিসির মধ্যেখানে। লোকটা এবং ডিসির মধ্যখানে যে বানটা, এখানে আবার দেখতেছে বান দিতেছে, কিন্তু তারা কোনোভাবে বান টিকাইতে পারতেছে না। অবস্থা খুব খারাপ। যেভাবে বৃষ্টি হইতেছে, যদি বৃষ্টির পানিও নামে তাহলে অবস্থা খারাপ হচ্ছে। হবিবর্ষ করে পানি ঢুকতে পারে। হবিগঞ্জ শহরে পানি ঢোকার সম্ভাবনা খুব কম, কারণ সে বাঁধগুলো মোটামুটি টেকসই আছে, তারপর বাকিটা দেখা যায় আল্লাহ কি করে। আচ্ছা ভাই, ওই যে বাঁধটার কথা আপনি বলছেন জালালাবাদ এলাকার, এই বাঁধটা কি ভেঙে গেছে নাকি ভেঙে পানি ঢুকতেছে, পানি ঢুকতেছে পানি অলরেডি? ঢুকতেছে। এটা কিছু সম্ভবত পুরাতন বাঁধ ছিল এবং এটা দিয়ে আগে একবার মনে হয় পানি ঢুকছিল। এতে কি বিপদ মুক্ত হতে পারে? আপনি কি মনে করেন এই জালালাবাদ এলাকায় পানি গেলে কি এদিকে বিপদ এখনো বোঝা যাচ্ছে না, কারণ সচরাচর কয় নদীর পানি 12 ঘন্টার উপর হয়ে গেলে পানি কমে যায়। তো 14 ঘন্টার উপর হয়ে গেছে অলরেডি, পানি কমতেছে না? পানি বাকি আছে, কমার কোনো লক্ষণ দেখতেছি না। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে একটু আশঙ্কা আছে আর কি, কিন্তু বিপদ মুক্ত না এখন পর্যন্ত। এখন পর্যন্ত বিপদ মুক্ত না? হবিগঞ্জ শহর বিপদ মুক্ত না। আপনি তো এই এলাকার নানি? মানে আমি এলাকাতে থাকি আর কি। তাহলে তো আপনি জানেন সবসময় যেহেতু পানি আসে সবসময় দেখেন। হ্যাঁ, তবে অন্যান্য বছরের তুলনায় জি। এবছর পানির সংখ্যাটা বেশি, মানে পানির পরিমাণটা বেশি। এত পানি কি এর ইতিহাসে হয়েছে? হবিগঞ্জের ইতিহাসে, কয় নদীর ইতিহাসে? এত সমস্যাই ছিল না আমার জানা মতে। আমি জি। 2014 সাল থেকে হবিগঞ্জ শহর থাকি এবং এখানেই আছি। 14 সাল থেকে এখন পর্যন্ত যে পানির যে অবস্থাটা, আমি নিজে যেটা বলি আচ্ছা। এত দীর্ঘ সময় কখনো স্থায়ী ছিল না। এবং আমি নিজে আশঙ্কার মধ্যে আছি যে যদি ভাঙে তাহলে সমস্যা হবে। জি জি। অনেক জায়গাতে বাংলা শুনতেছি যেটা, যে অনেক জায়গাতে বাংলা হয়েছে, তো বাংলার পরে কিন্তু পানির যে স্রোত, সে স্রোত কিন্তু এখনো কমে নাই। জি জি জি। দর্শক, উনি আসলে খোয়াই নদীর পাড়ে ওনার বাড়ি। উনি পুরাতন বাজার এলাকায় হবিগঞ্জ শহরের ওনার বাড়ি। উনি বলছিলেন যে খোয়াই নদীর পানি আসলে 12 ঘন্টার উপরে স্থির থাকে না, পানি 12 ঘন্টার পরে কিন্তু পানি কমে যায়। আর এখন কিন্তু ইতিহাসের প্রথম যে 12 ঘন্টার পরেও কিন্তু পানি বাড়তেছে, প্রায় 14 ঘন্টা হওয়ার পরে কিন্তু পানি বেড়ে যাচ্ছে। আর যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো দিকে ভাঙন দিতে পারে। তাই সবাই সতর্ক থাকবেন এবং হবিগঞ্জ শহরবাসী অবশ্যই সতর্ক থাকবেন। কারণ হচ্ছে কি, শহরের দিকে যদি ভাঙন দেয়, কয় নদী ভাঙন দেয়, তাহলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে।